নমস্কার বন্ধুরা, বং ক্রিকেটে আপনাদের স্বাগত। আইপিএল 2026 শুরু হবার আগেই ক্রিকেট বিশ্বে ঘটে গেল এক বিশাল ধামাকা। আপনারা কি জানেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি এখন সম্পূর্ণ নতুন এক মালিকানার অধীনে? কত টাকায় বিক্রি হলো এই দল, আর কেই বা এই নতুন মালিক? আজকের ভিডিওতে সবটা জানাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 1. ঐতিহাসিক চুক্তি। খবরটি একদম নিশ্চিত। ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও তাদের মালিকানাধীন আরসিবি ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দিয়েছে। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসর্টিয়াম বা ব্যবসায়ী গোষ্ঠী এই দলটিকে কিনে নিয়েছে। আর এর জন্য তারা যে অঙ্কটি খরচ করেছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। প্রায় 1.78 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 16,700 কোটি টাকারও বেশি। এর ফলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দল হয়ে উঠল আরসিবি। 2. কারা আছেন এই মালিকানায়? এই নতুন মালিকানায় শুধুমাত্র আদিত্য বিড়লা গ্রুপ নেই, তাদের সাথে রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, মার্কিন স্পোর্টস ইনভেস্টর ডেভিড ব্লিটসার এবং গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন। কুমারের মঙ্গলম বিড়লার ছেলে আর্যমন বিক্রম বিড়লা, যিনি নিজে একসময় পেশাদার ক্রিকেটার ছিলেন, তিনি এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 3. বিরাট কোহলি ও রজত পাতিদারের ভবিষ্যৎ। অনেকের মনেই প্রশ্ন জাগছে, মালিকানা বদল হলে বিরাট কোহলি কি আরসিবিতে থাকবেন? আপনাদের জানিয়ে রাখি, মালিকানা বদল হলেও খেলোয়াড়দের চুক্তিতে কোনো প্রভাব পড়বে না। বিরাট কোহলি এবং বর্তমান অধিনায়ক রজত পাতিদার দুজনেই দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকছেন। এমনকি 2025 সালে আরসিবি তাদের প্রথম আইপিএল ট্রফি জেতায় দলের ব্র্যান্ড ভ্যালু এখন তুঙ্গে, যা এই বিশাল মূল্যে বিক্রির অন্যতম প্রধান কারণ। 4. কবে থেকে কার্যকর হবে এই পরিবর্তন? চুক্তি সই হয়ে গেলেও 2026 আইপিএল সিজন পর্যন্ত বর্তমান ম্যানেজমেন্টই সব সামলাবে। সিজন শেষ হবার পর পূর্ণাঙ্গভাবে নতুন মালিক পক্ষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। বন্ধুরা, আরসিবির এই নতুন মালিকানা কি দলের জন্য আরও সাফল্য বয়ে আনবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেটের এমন সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল বং ক্রিকেটকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।